হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো লাউ পাতার ভর্তা। আমাদের জমির টাটকা টাটকা কিছুটা লাউ পাতা আমি তুলে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ কতটা টাটকা। আমি জাস্ট মর্নিংয়ে তুলে আনলাম লাউ পাতাগুলো। এনে ভালো করে ধুয়ে ক্লিন করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ হতে। তো দেখতে পাচ্ছ আমার লাউ পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ কি ঠান্ডা না হলে তো আমি হাত দিতে পারবো না। আর একটা কথা, আমাদের বাড়িতে কিন্তু শিলপাটা নেই, তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নেব। তো এই যে দেখো আমার লাউ পাতাগুলো কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দেবো। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকেও আমি দিয়ে দেবো। কোনো কাঁচা রসুন আমি এর মধ্যে অ্যাড করব না। এখন আমি এটাকে মিক্সি করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্সি করে নিয়েছি। কতটা মিক্সড হয়ে গেছে দেখতে পাচ্ছ। একটুকুও কিন্তু পাতাগুলো আস্তে আস্তে নেই। এখন একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব আমি থেতো করা রসুন। এখন রসুনটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি ভর্তাটার মধ্যে কিন্তু কোনো রকম আমি মশলা অ্যাড করব না, আর কাঁচা রসুনও অ্যাড করে নিয়ে দেখতে পাচ্ছ আমি রসুনটা যেটা অ্যাড করছি ভেজে অ্যাড করছি। এই যে দেখো আমার রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই মিক্সি করা লাউ পাতাগুলো দিয়ে দেব। এখন আমি সেই লাউ পাতার ভর্তাটাকে যতটুকু পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে, যে ভর্তার মধ্যে যে জলটা আছে ততটুকু পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর জলটা শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে আমার লাউ পাতার ভর্তা। তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কোনো রকম মশলা অ্যাড করিনি, জাস্ট কাঁচা লঙ্কা, নুন আর একটু ভেজে রাখা রসুন আর তেল। কোনো কাঁচা তেলও আমি এর মধ্যে অ্যাড করব না। যে দেখো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এটার মধ্যে আর এখন কোনো পরিমাণ জল নেই, পুরোটা জল একদম টেনে শুকিয়ে গেছে। এখন গরম ভাতের সাথে লাউ পাতা ভর্তা দিলেই জাস্ট ওয়াও। আর আমার এই সিম্পল ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। টাটা।